আসন্ন ঈদ উল ফিতর সামনে রেখে পূর্বাঞ্চল রেলে ব্যবহার অনুপযোগী ১০৫টি জরাজীর্ণ আগুনে পোড়া বগি মেরামতের কাজ চলছে। এমনকি ঢাকা এবং তার আশপাশের রুটে চলার জন্য আরও ২০টি বগির প্রস্তুতিও হচ্ছে রেলের চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপে। এখন পুরোদমে ব্যস্ত রেল কর্মীরা। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। দীর্ঘদিন রেলওয়ের বিভিন্ন শেড এবং ডিপোতে পড়ে থাকা আগুনে পোড়া জরাজীর্ণ এবং নষ্ট হয়ে যাওয়া বগিগুলোর বেশিরভাগই রয়েছে পাহাড়তলী ওয়ার্কশপে। গত ১ ফেব্রুয়ারি থেকে পাহাড়তলী কারখানায় অতিরিক্ত বগি ও ইঞ্জিন মেরামত শুরু হয়েছে। কোথাও চলছে ওয়েল্ডিংয়ের মাধ্যমে বগিগুলোর বডি জোড়া দেওয়া, আবার কোথাও পাটাতন মেরামত, কোথাও চলছে মেরামত হওয়া বগিগুলোকে রং দিয়ে একেবারে চকচক করার বিশাল কর্মযজ্ঞ। মানুষজন যাতে নিরাপদে তাদের পরিবারের সাথে সুন্দর মতো ঈদ করতে পারে, আমাদের সেই চেষ্টায় আমরা প্রতি বছর কাজ করে যাই। আমাদের প্রায় 17টা সেকশন আছে এবং 17টা শপ আছে। এই সবগুলা যথেষ্ট পরিশ্রম করতেছে, মানে ঈদকে সামনে রেখে যাতে ঈদে ঘরমুখী মানুষ সুষ্ঠুভাবে এবং শান্তিভাবে ফিরতে পারে। পাহাড়তলী ওয়ার্কশপের সহকারী কর্মব্যবস্থাপক জানান, ঈদ উপলক্ষে নিয়মিত ট্রেনের পাশাপাশি স্পেশাল ট্রেন চলবে। এজন্য বাড়তি ইঞ্জিনের দরকার। মেকানিক্যাল বিভাগ থেকে যে পরিমাণ ইঞ্জিন সরবরাহ করা হয় তা দিয়ে ট্রেন পরিচালনা করতে হয়। গত বছর ঈদে ১৬০টি ইঞ্জিন দেওয়া হলেও এবার ইঞ্জিনের সংকট রয়েছে। তাই আগামী ২৫শে মার্চের মধ্যে মেরামত করা সব কোচ ও ইঞ্জিন পরিবহন বিভাগকে বুঝিয়ে দেওয়া হবে। প্রতি বছরের না এবারও যাবে বাড়তি গাড়ি ২-৪টা, কারণ আমাদের ভিতরে কোনো গাড়ি তো আমরা রেখে যেতে পারি না। যদি ঈদকে সামনে রেখে যত প্রকার যত ভাঙা গাড়ি হোক আমরা চেষ্টা করি যে কারখানা থেকে শেষ করে ট্রাফিককে হস্তান্তর করার জন্য, যাতে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি পৌঁছতে পারে। আর ওয়ার্কশপের ইনচার্জ জানান, চলতি বছরের জানুয়ারি থেকে রেকর্ড ১৩০টি বগি মেরামতের কাজ হয়েছে এই ওয়ার্কশপে। এরই মধ্যে ৬০% হিসাবে ৫০টি বগি মেরামত শেষ করে বহরে যুক্ত করে দেওয়া হয়েছে। এছাড়া ঢাকার আশেপাশের রুটে চালানোর জন্য 2টি পাওয়ার কার এবং স্পেশাল 20টি বগিও প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। স্পেশাল আমরা 20টা গাড়ি হাত দিয়েছি, সেগুলো হবে স্ট্যান্ডিং গাড়ি। আমরা সম্পূর্ণ মডিফাই করে যেন ঢাকায় প্লাস মেবি ঢাকায় যেন স্ট্যান্ডিং মানুষ চলাচল করতে পারে, সেই হিসাবে আমরা 2টা র্যাক কম্পোজিশন করব। নানামুখী সংকটের মাঝেও পরিকল্পনা অনুযায়ী 20 থেকে 24শে মার্চের মধ্যে শেষ করার কথা। ওয়ার্কশপে আনা সব জরাজীর্ণ বগির মেরামতের কাজ চলছে। আমাদের কোরিয়ান কোচগুলো এসেছে ইতিমধ্যে, সেগুলো আপনারা জানেন বিভিন্ন ট্রেনে সংযুক্ত হয়েছে। আমাদের আগের যে কোচগুলো আছে আমাদের শিডিউল মেরামত করে আমরা এই কোচগুলোকেই সরবরাহ করবো যাত্রী পরিবহনের জন্য। প্রতি বছরই ঈদযাত্রায় রেলপথের উপর যাত্রী চাপ কয়েক গুণ বেড়ে যায়, আর তাই এই বাড়তি চাপ মেটাতে প্রয়োজন হয় অতিরিক্ত বগি ও ইঞ্জিনের। হাসান আহমেদ, ৭১। দর্শক, চট্টগ্রামে ট্রেনে ঈদযাত্রার প্রস্তুতি সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী। শিল্পী, ঈদে রেল যাত্রার প্রস্তুতি কেমন চলছে? কি পরিমাণ রেল এবার প্রস্তুত করা হচ্ছে জানাবেন। ধন্যবাদ তিশা আপনাকে। আমরা আছি এখন চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপে। এটি পূর্বাঞ্চলের রেলের প্রধান ওয়ার্কশপ। এখানে থেকে সকল বগি এবং রেলের ইঞ্জিন মেরামত হয়। এখান থেকে শুরু করে পূর্বাঞ্চল রেলের সমস্ত রেল যোগাযোগ শুরু হয়। আপনি জানেন ঈদ উপলক্ষে পূর্বাঞ্চল রেল পাওয়ার কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে ডিজেল সব দক্ষ লোকবল এবং না থাকায় লোকবল দিয়ে ইঞ্জিন মেরামত করে আজকে দেওয়ার পর সেটা আবার পরের দিন মেরামত জন্য ডিজেল সবে যুক্ত হয়। ইঞ্জিন মেরামতে যে মানের যন্ত্রাংশ প্রয়োজন সেই মানের যন্ত্রাংশ অভাবের কারণে এই সমস্যাটা হচ্ছে। দীর্ঘদিন পূর্বাঞ্চল রেলে বিভিন্ন ইঞ্জিন এবং কোচের সমস্যা দেখা দেয়, যার কারণে শুধু যাত্রী পরিবহন নয়, মালামাল পরিবহন এবং বন্দর থেকে পণ্য পরিবহনেও অনেকটা ধীরগতি দেখা গেছে। ইতিমধ্যে আমরা আরো কয়েকটি প্রতিবেদন প্রচার হয়েছে যে বন্দর থেকে পণ্য খালাসে ইঞ্জিন সংকটের কারণে ব্যাহত হচ্ছে। এছাড়া তেল পরিবহনও ব্যাহত হচ্ছে। অপরদিকে ডিজেল সব ইঞ্জিন মেরামতের জন্য প্রয়োজনীয় সংখ্যক লোকবল নেই। এই অবস্থায় জোড়াতাড়ি দিয়ে চলছে পূর্বাঞ্চল রেলের এই ওয়ার্কশপ। এখনো এই পাহাড়তলী ওয়ার্কশপে চলছে ইঞ্জিন মেরামত। আনুষ্ঠানিক ঈদযাত্রার শুরু হওয়ার আগেই বহরে যুক্ত হতে হবে প্রায় 100-এর বেশি কোচ। এমনকি রেলের বহরে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ মারাত্মক ইঞ্জিন সংকট এবং বগি সংকট তারা দীর্ঘদিন ধরে এটি পোহাচ্ছে।
এর মাঝে ঈদের বাড়তি বগি এবং ইঞ্জিন সামাল দিতে হিমশিম কাটছে রেলওয়ে ওয়ার্কশপ গুলো। আপনি জানান যে রেলের এই সংকটের কারণে অনেকটা দুর্নীতির কারণে বিগত আওয়ামী লীগ সরকারের বিরামহীন লুটপাট কবলে। শিল্পী, আপনি সঙ্গেই থাকবেন। আপনার মাধ্যমে জানছিলাম ঈদকে ঘিরে রেল যাত্রার প্রস্তুতি সম্পর্কে। ধন্যবাদ আপনাকে।